আলম্বিত ভুজ কনকায়াবতার সংকীর্তন পিতর কমলয়াবতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যোগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণায়াবতার। বলছে সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাইব তাহা রাগ পথের এই সে উপায়। সাধনে সাধক যেমন ভাবনা করবে এই দেহ পরিত্যাগ করার পরে সেই ভাবিত দেহকেই প্রাপ্ত হয়ে ভগবানকেই ভজন করবেন, মানে চিন্ময় দেহে। এই জন্যে এই স্টেজ অর্থাৎ সাধন ভজনের সময় ওই দেহকে ভাবনা করে ব্রজভাবে কৃষ্ণের সেবা করা উচিত। কেন সাধনে যে ধন চাই সিদ্ধ দেহে তাহা পাই পক্ষ পক্ষ মাত্র সে বিচার। নরোত্তম দাস ঠাকুর। সাধনে যে ধন চাই অর্থাৎ এখন যেভাবে আপনারা সাধন করবেন, যে মনোবৃত্তি থাকবে সাধনের মধ্যে, সেই মনোবৃত্তি অনুযায়ী আপনি সেই ফলই প্রাপ্ত হবেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা এই জড়জগতে জীবদেরকে ওই অপ্রাকৃত জগতে নিয়ে যাওয়ার জন্য তিনি সংঘটিত করেন যোগমায়ার প্রভাবে। কেন তা স্বকীয়া এবং পরকীয়া এই দুইটি লীলাই নিত্য, ভৌম বৃন্দাবনেও আর অপ্রাকৃত বৃন্দাবনেও, গোলোক ভৌম গোলোক এবং অপ্রাকৃত গোলোক দুই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলা সংগঠিত হয়। আর এই লীলা সবচেয়ে মহিমান্বিত, যা তিনি প্রকট এবং অপ্রকট লীলায় করে থাকেন। সনক সংহিতা পাতাল বলছে, সনক সংহিতা এবং পাতাল খণ্ডের বা পদ্মপুরাণে লিপিবদ্ধ আছে যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে প্রকট এবং অপ্রকট লীলার মাধ্যমে জীবদেরকে আনন্দ বিধান করে থাকেন। যথা প্রকট লীলায়াম পুরাণেষু প্রকীর্তিতা তথা সেই নিত্য লীলায়াম সন্তি বৃন্দাবনে ভুবি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বা ভৌম বৃন্দাবনে যে রস আস্বাদন করেন পরকীয়া, তার ইচ্ছা শক্তি প্রভাবে বা তার মনের বাঞ্ছা বা তিনি ইচ্ছা করলেই সেই লীলা প্রকট করান, যেহেতু নিত্য জগতেই পরকীয়া রস রয়েছে। কারণ শিলা জীব গোস্বামী গোপাল চম্পু গ্রন্থের বর্ণনা দিয়েছেন। এই জন্য বলছেন, গমনাগমনে নিত্যম করোতি বনগোষ্ঠায় গোচরণম বয়সেব বিনা সুর বিঘাতম। এই ভৌম জগতে যে কৃষ্ণ লীলা করেন, অসুর মারণাদি এগুলি অপ্রাকৃত জগতে নেই। ওখানে পরকীয় এবং স্বকীয় দুই প্রেম আছে, শুধু অসুর বধটা ওখানে নেই। কেন ওখানে এই সমস্ত জীবের প্রবেশ করার অধিকার নেই। ভৌম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কখনো কখনো এগুলি লীলা করেন, অসুর মারণাদি লীলা। বিভিন্ন দৈত্য দানবদের তিনি বধ করেছেন শ্রীধাম বৃন্দাবনে। এটা ভৌম বৃন্দাবনের জন্য কেবল, কিন্তু অপ্রাকৃত জগতে বধের কোনো আবশ্যকতা নেই, কেননা সব সেখানে নিত্য সিদ্ধ পার্ষদ আর নিত্য মুক্তির স্থান আর পরম পবিত্র আর ভক্তদের হৃদয়ে প্রকটিত যে লীলাভূমি। এই জন্যে ভক্তরা দুইভাবে আরাধনা করতে পারেন, পরকীয়া অভিমান বিনস্তত্ত্বা তুষ্য প্রিয়জনা প্রসন্নমেব ভাবেন রমন্তি প্রিয় নিজ প্রিয়া। ভগবান শ্রীকৃষ্ণ যেমন গোচরণ আদি লীলা, পথমধ্যে ব্রজ গোপিকাদের সঙ্গে যে বিশেষ লীলা সংগঠিত হয় বা পরকীয়া ভাবে ব্রজদেবীগণ করে থাকেন, এটি নিত্য লীলায়ও বর্তমান আর ভৌম লীলায়ও বর্তমান। এই যে বৃহৎ পুরাণে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণকে শ্রুতিগণ যখন তারা ভগবান শ্রী রূপ মাধুর্য লীলা শ্রবণে তাদের মন আকৃষ্ট হয়ে যায়, বিশেষ করে পরকীয়া ভাবে। কন্দর্প কোটি লাবণ্যং তৈ দৃষ্টে মনম শিনো কামিনীং ভাবা সদ্য শরণ ক্ষুব্ধং ন সংশয়া। হে প্রভু, আপনার যে কোটি কন্দর্প সাদৃশ যে সৌন্দর্য, আমাদের মন ক্ষুব্ধ হইতেছে সেই ভাবে সেবা বা প্রাপ্ত হওয়ার জন্যে। ব্রজ সুন্দরীগণ যেভাবে আপনাকে সেবা করেন, যথা তৎলোকবাসিন্নাং কাম তত্ত্বেন গোপিকা। ব্রজ গোপিকারা যেভাবে তোমাকে সেবা করেন, আমাদের সেইভাবে মন প্রবেশ করছে তোমাকে সেবা করার জন্যে। ভজন্তে রমণম মক্ত্বা শ্রীকৃষ্ণ তথা। আপনি কৃপা করে আমাদের সেই সেবার সুযোগ প্রদান করুন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন তাদের এই কথা শ্রবণ করে,
দুর্লভং দুর্ঘটন সে এবং যুষ্মকম সুমনোরথ ময় অনুদিত সম্যক শতক ভবন্তিম আহতি। বলছে এই লীলা প্রাপ্ত হওয়া জীবের পক্ষে খুবই কঠিন, কেন পরকীয়া আর স্বকীয়া দুই লীলা জীব প্রাপ্ত হতে গেলে কঠোর তপস্যা সাধন প্রয়োজন, কিন্তু জীবের পক্ষে কঠিন, দুরতিক্রমণীয়া। কিন্তু সেই কঠিন হলেও আমি তোমাদের কাছে অতি সহজলভ্য ভাবে প্রকটিত হব, কিন্তু বর্তমান সময় নয়। আগামিন্নং ব্রেঞ্চিং নো তুজাতিং সৃষ্টম উদ্যতে কল্পং শাশ্বতং প্রাপ্য ব্রজে গোপ্যং ভবিষ্যত। এই কল্পে তো আর হবে না, আগামী কল্পে যখন ব্রহ্মা আবার সৃষ্টি করবেন, ওই কল্পে যখন 27 চতুর্যুগ হবে, অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষে যখন আমি বৃন্দাবনে আমার লীলা প্রকাট করব, ভৌম বৃন্দাবনে, তোমরা ব্রজে গিয়ে গোপী গৃহে জন্মগ্রহণ করবে। পৃথিব্যাং ভারত ক্ষেত্রে মথুরে মম মণ্ডলে বৃন্দাবনে ভবিষ্যামি প্রয়াণ বরাস মণ্ডলে। যখন আমি ভারত ভূমিতে এই নিত্য লীলা রস প্রকাট করব ভৌম বৃন্দাবনে, যখন রাস রজনী যোগে শরৎ পূর্ণিমায় আমি যে লীলা সংঘটিত করব রাস লীলা, সেই লীলায় তোমরা প্রবেশ করতে পারবে। যা ধর্মেণং সুমস্মরণাহম সুদৃঢ়ম সর্ব অধিকম ময়ি সম্প্রাপ্য সর্ববপি কৃতকৃতা ভবিষ্যত। তোমাদের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে, আমি কথা দিলাম। সেই শ্রুতি বা মুনি ঋষি বৃন্দগণ ব্রজমণ্ডলে গোপীগৃহে তারা গোপকন্যা রূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তারা রাসলীলা প্রবেশ করার সুযোগ লাভ করেছিলেন। এই জন্য বলছেন স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, অতএব মধুর রাস কহি তার নাম স্বকীয়া পরকীয়া রূপে দ্বিবিধ সংস্থান। সংস্থান শব্দের অর্থ নিত্য স্থিতি। যারা ব্রজগোপিকাদের আনুগত্যে সেবা করতে চান, নিত্য স্থিতি তারা অবশ্যই প্রাপ্ত হবেন, আর এই ভাব তাদের অবশ্যই প্রয়োজন। যেমন শ্রুতি স্মৃতি ঋষি বৃন্দগণ আকৃষ্ট হয়ে সেইভাবে তপস্যা করেছিলেন। শিলা জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী বৃন্দগণ তার চরম ব্যাখ্যা দিয়েছেন যে এই মধুর রস অতি উত্তম, এবং এই রসের যে দুটি ধারা, একটা স্বকীয়া, একটি পরকীয়া। এর মধ্যে জীব ব্রজগোপিকাদের যে ভাব, সেই ভাব আশ্রয় করে যদি তারা ভজনা করেন, সেই ভাব আশ্রয় করে তারা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন। তত্র চ প্রকট অপ্রকটস্য প্রকাশয় মনস্য বৃন্দাবনস্য বহুবিধ সংস্থন তানং বহুবিধ শাস্ত্র শ্রুতস্য প্রকট অপ্রকটস্য বৈভব বিশেষ এব সাম্প্রতিক বর্ণনীয়। প্রকট লীলা, অপ্রকট লীলা দুই মাহাত্ম্যপূর্ণ, কিন্তু ভৌম জগতে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, সেটি আমরা দেখতে পাই সাক্ষাৎ প্রকট, আর অপ্রকট যেটা আমরা দেখতে পাই না, যেটা লোক দৃষ্টির আড়ালে ঘটে। যেন অপ্রাকৃত জগতে ভগবান শ্রীকৃষ্ণ কি লীলা করছেন বলা সম্ভব নয়, কিন্তু গ্রন্থ অনুযায়ী যদি কেউ বিচার করে যে কৃষ্ণের যে নিত্য যে লীলাগুলি রয়েছে, নিত্যভাবে সংঘটিত হচ্ছে, অনুমান করা যেতে পারে ব্রজগোপিকাদের সঙ্গে তার প্রেম, গোবৎস চারণ আদি যে লীলা, মা যশোদা আদির সঙ্গে বা নন্দ মহারাজ ইত্যাদি, এই সমস্ত লীলা জীবের নিত্য স্মরণ করতে পারে। এবং এই যে নিত্য লীলা জড়জগতে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাট করলেন ভৌম বৃন্দাবনে, ঠিক সেম অপ্রাকৃত জগতে সেই লীলা নিত্য সংঘটিত হয়। সহসা গোকুল প্রধান এবেতি সবিক্ষ হিত ব্রহ্ম সংহিতা অনুসংহিতা ক্রিয়াতে। বেদ পুরাণ উপনিষদে যেভাবে বর্ণনা করা রয়েছে, ঠিক সেইভাবে সেই সংস্থানগুলি বর্ণনা করা রয়েছে। তদ বচনানি তু বোধক্রমায় ক্রম অতিক্রম ক্রম অনুক্রমাস্তে, যে ক্রম বিকাশ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, এই ক্রম বিকাশের যে চরম পরিণতি গোস্বামীগণ দেখিয়েছেন, অসুবিধা কিছু নেই, তারা ভজন করতে পারে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের তৎপাদ নখাগ্রহী সৌন্দর্য স্বপিনাহতি সৌন্দর্য ভার সর্বাসদ্যম নিরাজন ধ্রুবান। ভগবান শ্রীকৃষ্ণের যে সৌন্দর্য, তার নখাগ্রের স্পর্শ পর্যন্ত কারো পৌঁছানো সম্ভব নয়। মা যশোদা স্বয়ংই বলছেন, মা যশোদা স্বয়ংই ভগবান শ্রীকৃষ্ণের এই লীলারস বা তার সৌন্দর্য অমৃত আস্বাদন করছেন, যে ব্রজ গোপিকারা, এমনকি স্বয়ং শ্রীমতী রাধারানীর সৌন্দর্য কৃষ্ণের কাছে কিছু নয়। এই জন্য তো সবাই তার রূপের গুণের প্রতি আকৃষ্ট। ননু অন্য জন মাং ভাবত মাম ইহন্তেং গৌরাঙ্গ শ্রী রাধায়া পরম সৌন্দর্য সহিতি তদ ইতি। স্বয়ং ব্রজ গোপিকাদের সৌন্দর্য, স্বয়ং শ্রীমতী রাধারানীর সৌন্দর্য কৃষ্ণের নখাগ্র সৌন্দর্যের কাছে কিছু নয়। সবাই তার দাস দাসী, একমাত্র কৃষ্ণই হলো পরম সৌন্দর্যশালী এবং সমস্ত কেশরী শ্রেষ্ঠ।
কিন্তু রাধারানীকে লীলা ক্ষেত্রে শ্রেষ্ঠ করা হয়েছে। আহ্লাদিনী শক্তি সারভূতা তিনি। এই জন্য কৃষ্ণ কখনো কখনো রাধারানীর এই আহ্লাদিনী শক্তির দ্বারা করেন ভক্তের পোষণ এবং নিজে আস্বাদন করে থাকেন। সেই ক্ষেত্রে রাধারানী গুণ মহিমা কীর্তনে তিনি শ্রেষ্ঠ হিসেবে আখ্যা দিয়েছেন। কিন্তু এখানে স্বয়ংশিলা সর্ব আসাদ্যম শ্রী রাধা আদিনাম সৌন্দর্য ভারা এতস্য মদীয় শ্যাম সুন্দরস্য যৎপাদনকাগ্রস্য একম একতরম সৌন্দর্য কশ্যপি নিরঞ্জনম নহতি। ভগবান শ্রীকৃষ্ণের নখের অগ্রের যে জ্যোতি, যে সৌন্দর্য, অন্য অঙ্গের বাদ দিন, সেই সৌন্দর্য এতই ভার, বা ভার শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ। এই সমস্ত সৌন্দর্য শ্রী ব্রজ গোপিকাদের সৌন্দর্যের কাছে কিছু নয়। আমরা এর আগে শ্রবণ করেছি এই জড়জগতের সবচেয়ে যে সৌন্দর্য ভারতভূমিতে, স্বর্গলোকে যশপ্রদার কাছে এই সৌন্দর্য একটা ব্যাঙের মতন। আবার স্বর্গলোকের যে সৌন্দর্য, বৈকুণ্ঠে লক্ষ্মীদেবীর সৌন্দর্য আবার স্বর্গলোকের সৌন্দর্যের কাছে কিছু নয়। এইভাবে আর অনন্ত কোটি লক্ষ্মী দেবীর যে সৌন্দর্য ব্রজ গোপিকাদের সৌন্দর্যের কাছে কিছু নয়। আর অনন্ত কোটি গোপীদের যে সৌন্দর্য চন্দ্রাবলী আদির কাছে সেই সৌন্দর্য কিছু নয়। আর চন্দ্রাবলী যে সৌন্দর্য রাধারানীর কাছে সেই সৌন্দর্য কিছু নয়। আর রাধারানী যে সৌন্দর্য কৃষ্ণের কাছে সেটা কিছু নয়। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পাই যে কৃষ্ণের সর্বসৌন্দর্যের আকর এবং সর্বোপরি। এই জন্য বলছেন ভার শব্দস্য অভিপ্রায় তৎসং কিঞ্চিত সৌন্দর্য আসাম বিদ্যতে তদীয় শ্যাম সুন্দরস্য বধৃত্ব ভাবেন বৈকল্প পত্নং ভাব ইবেতি। ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্যের কাছে কিছু নয় এই জগতে, ওই জগতেও তাই। তিনি সমস্ত জগতের সৌন্দর্যের চরম সার। এই জন্য তো সমস্ত শ্রুতি স্মৃতি ঋষিগণ তার সেই সৌন্দর্য রূপা দর্শন করে আসক্তিতে উপপত্তি জ্ঞান আসে। উপপত্তি জ্ঞানে কেবল পরম সৌন্দর্য লাভ করা যায়, সপত্তি জ্ঞানেও পরম সৌন্দর্য লাভ করা যায়। তাই তারা চেয়েছিলেন কৃষ্ণের সৌন্দর্য অমৃত সিন্ধু লাবণ্য যদি এক বিন্দু প্রাপ্ত হওয়া যায় উপপত্তি ভাবে ভজনা করে বা স্বকীয়া ভাবে ভজনা করে, তাহলে আমাদের জীবন হয়তো ধন্য হবেন। এই জন্য তারা চেয়েছিলেন সেই পরকীয়া বা সৌন্দর্যের আকার পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে সপতি জ্ঞানে ভজন করা। আর ভগবান শ্রীকৃষ্ণ সেটাই চেয়েছেন। ব্রজ ব্রজ গোলকে ব্রজের সনিত্য বিহার। গোলক আর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় নিত্য বিহার করেন। সেই সে লীলা করিব যাতে মোর চমৎকার। তিনি নিজেই বলছেন আমি গোলক বৃন্দাবনে যে লীলা রয়েছেন অপ্রাকৃত জগতে, ভৌম জগতে সেই লীলা আমি করে জগৎকে আনন্দ প্রদান করব। য কৌমরাংশ এব হি বরস্তাং সত্র ক্ষেপাস্তে। এই শ্লোকের টিকায় স্বয়ংশিলা জীব গোস্বামী বলেছেন পরকীয়া এবং স্বকীয়া অপ্রাকৃত জগতে রয়েছে এবং ভৌম জগতে রয়েছে। আর প্রকট এবং অপ্রকট, আমরা যেটা দেখতে পাই না সেটাকে বলা অপ্রকট লীলা, যেটা দেখতে পাই সেটাকে বলা হয় প্রকট লীলা। তাই এই অপ্রকট লীলা এবং প্রকট লীলা উভয় লীলা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সংগঠিত হয়। যদি কোনো ভক্ত এই ভৌম জগতে পরকীয়া আস্বাদন করতে চায় পারে, তারপর অপ্রাকৃত জগতে গিয়ে আবার সেটা সেই নিত্য প্রেমও পাবেন। এই জন্য মহাপ্রভু চরম আজ্ঞা, পরকীয়া ভাবে অতি রসের উল্লাস ব্রজবিনা ইহার অন্যত্র নহে বাস। ব্রজবধূ গণের এই ভাব নিরবধি, তার মধ্যে শিরাধিকা ভাবের অবধি। তাই ব্রজগোপিকাদের অনুগত থেকে সেই ভাব শিক্ষা গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণকে উপপত্তি জ্ঞানে পরজন্মে হোক এই জন্মে হোক ভজন করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর প্রেমানন্দে।